আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে আছি আলমারাই রোডে। এটা রিয়াদে অবস্থিত একটি এরিয়া। এই এরিয়াতে বেসিক্যালি হচ্ছে সব রিসোর্ট। তো আজকে আমার একটা ছোট ভাই এখানে একটা রিসোর্টে জব করে। তো ওই আজকে আমাকে ইনভাইট করছিল। তো ওর দেওয়া ইনভাইটে আমি আবার এখানে গিয়েছিলাম ঘুরতে। বলছিল যে ভাই আসেন এখান থেকে বেড়ায় যান। তো এটা বেসিক্যালি হচ্ছে রিয়াদ থেকে অবস্থিত প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে। অনেক সুন্দর এবং পাহাড়ের মাঝখানে সবুজ মনোরম পরিবেশ, সুইমিং পুল এবং কমিউনিটি সেন্টার রিসোর্ট যেটাই বলেন, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন মরুভূমির মধ্যে কত সুন্দর একটা রিসোর্ট, সুইমিং পুল, সামনে পাহাড়, এদিকে আবার পাহাড় কেটে কেটে গাছ লাগানো হয়েছে। এটা আমরা পাহাড়ের থেকে মোটামুটি একটা পাহাড়ের উপর থেকে আমরা ভিডিওটা করতেছি, যাতে আপনাদেরকে পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাইতে পারি। ওই সাইডে গাছ, প্রতিদিন 2 বেলা পানি দেওয়া হয় গাছগুলোকে, কারণ দেখতেছেন মরুভূমির মধ্যে ওরা কত সুন্দর করে জিনিসটাকে সাজায় রাখছে আর কি। এই যে দেখেন খেজুরের চাটাই দিয়ে ওয়াল, যেটাকে বলি ওয়াল বা বেড়া যেটাই বলি, এই দেখেন খেজুরের যে চিকন চিকন ডালগুলো দিয়ে এরকম পুরো রিসোর্ট বেড়া দেওয়া। আর এই সব খেজুরের গাছ, খেজুরের গাছগুলোতে খেজুর, আমার ছোট ভাই বললো যে ওরা চাইলে এই খেজুর গাছগুলোতে খেজুর করতে পারে, কিন্তু ওরা ওইরকম ভাবে পরিচর্যা করে না। এগুলো আসলে বেসিক্যালি ওরা সৌন্দর্যের জন্য ব্যবহার করে। আহ, খেজুর খেজুর হওয়ার পিছনে অনেক প্রসেসিং এর বিষয় থাকে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট একটা খেজুর গাছ, খেজুর ফলানো। আহ, দেখেন কত সুন্দর একটা মাঠ, ঘাসগুলা এগুলো কিন্তু অরিজিনাল ঘাস। আপনারা আবার ভাইবেন না যে এগুলা ফেক, এগুলো অরিজিনাল ঘাস। খেজুরের গাছ আছে, চারিদিকে পাখির সাউন্ড। কিছু কিছু গাছ আবার খেজুরে ধরছে, যে সামনে লেবুর গাছ, লেবুর গাছে চড়ুই পাখি। মোটামুটি অনেক সুন্দর, যেখানে আপনার গাছগাছালি বেশি এখানে পাখি বিভিন্ন রকমের এগুলো আনাগোনা থাকবেই। আমরা শহরে, রিয়াদের মধ্যে যেগুলো শহরে আমরা কখনো পাখি বা এরকম ঠান্ডা বাতাস আমরা পাই না। যতটুকু এখানে পাহাড়ের এরিয়াতে দেখছি, শহরের থেকে একটু অন্যরকম পরিবেশ। এটা বেসিক্যালি একটা রিসোর্ট প্লাস হচ্ছে কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টার আমাকে ওই বললো যে আপনার একদিনের ভাড়া, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আসলে বেসিক্যালি বিয়ে হয়। এটা একদিনের ভাড়া হচ্ছে 30,000 রিয়াল। এটা একদিনের জন্য 30,000 রিয়াল দিয়ে ভাড়া নিয়ে ওরা আর কি বিয়েটা কমপ্লিট করে। সবাই বেসিক্যালি অনেকে শহরের মধ্যেই করে বিয়ের প্রোগ্রাম, কিন্তু একটু যারা উচ্চ, যারা একটু মানে বেশি মানে কি বলবো, তারা এই সাইডে এসে এইগুলা কি বলে বিয়ে শাদী এগুলা এখানে হয় আর কি। এই যে দেখেন আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, কত সুন্দর, একদম অন্যরকম। যে ফুলের গাছ টাছ লাগানো আছে চারিদিক দিয়ে, আপনার হচ্ছে বাগান বিলাস এবং খেজুর গাছ। খেজুর গাছ তো সৌদি আরবের ঐতিহ্যবাহী একটা গাছ, খেজুর গাছ তো থাকবেই আসলে। দেখেন এই সাইডে একটি কফি বার বা কফি শপ আছে, যেখানে আপনারা বসে বসে থেকে একটা প্রাইভেট সুইমিং পুল। হ্যাঁ, সুইমিং পুল মূলত এখানে 3টা। এই যে এখানে সোফা আছে, এগুলো সব রুম। হ্যাঁ, ওই সাইডে ইস্তেরাহা, এইদিকে সব রুম। কত সুন্দর একটা পরিবেশ আসলে। সৌদি আরবে তো সবসময় রোদ,
ওইরকম আলো বাতাস বা সবুজ দেখতেই পাওয়া যায় না, অনেক রোদ। গাড়িতে চললে তো সবসময় এসি চালায় রাখতে হয়। আর এই সাইডে এমনি ন্যাচারালি একটা বাংলাদেশের মতো তো হবে না। বাংলাদেশের কথা তো বলে আমি শেষ করতে পারবো না। বাংলাদেশের মতো দেশ আসলে কোথাও পৃথিবীর কোথাও নাই, এত স্নিগ্ধ বাতাস বা তো যতটুকু এখানে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। এটা আমি ভিতর দিয়ে আরেকটা ইয়েতে যাচ্ছি। ওটাও সেটা রিসোর্টেরই একটা পার্ট। এটা কমিউনিটি সেন্টারের বাইরে আর কি। নিচে বেড়াটা দেওয়া আছে, বেড়ার ওই পারে আর কি। এটার আমি আপনাদেরকে বললাম যে এটার একদিনের ভাড়া হচ্ছে 30,000 রিয়াল। আর এখন যেটাতে যাচ্ছি ওইটার ভাড়া হলো এটার অর্ধেক আর কি। ওইটার ভাড়া হচ্ছে আপনার 15,000 রিয়াল। আর কি নিয়ে যাচ্ছি দেখেন। ভিডিওতে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তবে এটা আপনারা বাস্তবে দেখলে আরো ভালো লাগতো। আমি ভিডিওটা শ্যুট করতেছি আপনার সকালের দিকে, একটু ঘাস পেয়ে ঘাসের মধ্যে খালি পায়ে একটু হাঁটছি, কারণ রিয়াদের মধ্যে অনেক পার্ক আছে, ঘাস টাস আছে, কিন্তু এত সুন্দর মানে আসলে যত্ন ওইগুলোতে তো মানে পাবলিকলি অনেক ইউজ হয়, সব মানুষজন ব্যবহার করে, হাঁটাহাঁটি করে, ওইরকম ভাবে মানে ইয়ে না। আর এখানে একদম পুরো সবকিছু প্রাইভেট, আপনার ওইরকম মানুষজন নাই। মাসে হয়তো একটা দুইটা বিয়ে হয় এখানে, বা এই যে সামনে ঈদ আছে, ঈদের মধ্যে হয়তো বা অনেকেই এটা বুক করবে, ঈদের মধ্যে হয়তো বা অনেক রাশ থাকবে, এরকমই। আর সবসময় এখানে ক্রাউড থাকে না। এই যে খেজুর গাছের ওই পারে যেটা দেখা যাচ্ছে ওখানেই বেসিক্যালি বিয়েটা হয়। আর এই যে দেখেন আর একটা জায়গা দেখাচ্ছি, এখানে এই যে এখানে খেলারও একটা, আপনারা যে কোনো কিছু ব্যাডমিন্টন বলেন, টেনিস বলেন, ফুটবল বলেন, এখানে আপনারা খেলতে পারবেন। এটা প্রাইভেট, একবারে আর্টিফিশিয়াল একটা ঘাস বিছানো, লং টেনিসের জন্য বা ব্যাডমিন্টনের জন্য আপনি খেলতে পারবেন। কত সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন, ওই পারে একটা পাহাড়। বিকালে এটা আরো সুন্দর লাগবে। এখন সৌদি আরবের 11টা মানে বাংলাদেশের দুপুর 2টা, একদম টানা রোদ। তো এই রোদের মধ্যেই ভিডিও শ্যুট করতেছি। ভিডিও করার পরে আমরা আবার সুইমিং পুলে গোসল করব। পুরা ন্যাচারাল, একদম সুন্দর গাছগাছালি, সবাই গাছের ভালো যত্ন করতেছে, লোক আছে এখানে গাছের যত্ন নেওয়ার। চলেন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখেন। কোথাও ময়লাও নাই। যে গাছটা দেখেন জাম গাছের মতো সুন্দর একটা গাছ, ন্যাচারাল। আসলে সবুজ দেখতেই ভালো লাগে, সবুজ দেখলেই প্রাণটা জুড়াইয়া যায়। আপনারা চাইলে এই এরিয়াটা ঘুরে দেখতে পারেন। এটা তো আসলে কমিউনিটি সেন্টার, এখানে আরো অনেক, প্রায় 50টার উপরে রিসোর্ট আছে। আপনারা চাইলে ওইগুলাতে ঘুরে দেখতে পারেন। ওইগুলার যারা একটু শহরের দিকে কাজ করেন, ভাবতেছেন যে একটা ভালো একটা সময় কাটাবেন, এদিকে আসতে পারেন। এদিকে হয়তো বা 500-400 রিয়ালের মধ্যে ভালো ভালো মানে রিসোর্ট আছে এইদিকে, আপনারা এইগুলো ঘুরে দেখতে পারেন। এই যে দেখেন,
এই এরিয়াটা, এটা যেটা কথা বললাম না, ওই সাইডেরটা 30,000, আর এই এরিয়ার ভাড়া হচ্ছে আপনার 15,000। এই যে এই সুইমিং পুলে আমরা গোসল করব, এটাও অনেক সুন্দর। এখানে আমরা একটু পরে গোসল করছি। সুন্দর একটা সুইমিং পুল আছে এখানে। যাই হোক, আপনারা চাইলে পুরোটাও ভাড়া নিতে পারেন, বা এই যে এখানে সিঙ্গেল সিঙ্গেল রুম আছে, এগুলোও আপনারা চাইলে একদিনের জন্য বা 3 দিনের জন্য ভাড়া নিতে পারবেন। অনেক সুন্দর একটা এরিয়া, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনারা চাইলে আমার ভিডিওর ইয়েতে ডিসক্রিপশনে আমরা এরিয়াটার লোকেশন আমরা দিয়ে রাখবো, আপনারা চাইলে এরিয়াটা ভিজিট করতে পারেন। এমনিতেও এখানে আপনি যে রিসোর্টেই আসতে হবে এরকম কোনো কিছু না, এই এলাকাটা পুরোটাই এরকমই সুন্দর আসলে। আপনারা এমনিতে এসে ঘুরে যেতে পারেন। এখানকার রাস্তাঘাট, আপনার যা কিছু আছে সব কিছুই এরকম সুন্দর। দূর থেকে আপনারা এগুলো দেখতে পাবেন। এরকম অনেক অনেক হোটেল, রিসোর্ট, পার্ক, কফির রেস্টুরেন্ট সব কিছু আছে। যে দেখেন অনেক ক্যাকটাস, বিভিন্ন রকমের যে বনসাই, তারপরে হচ্ছে বাগান বিলাস, ঘাস, এরকম টেবিল চেয়ার বিছানো। এই জায়গাটা অনেক ইউনিক। দেখেন হচ্ছে পুরাটাই হলো এই যে পাথর দিয়ে একটা সোফা করছে এখানে বসে থাকার জন্য। এটাও একটা অনেক ইউনিক একটা পার্ট এই রিসোর্টে। যা দেখতে পাচ্ছেন সবই আর্টিফিশিয়াল, বাট ন্যাচারাল হলো এখানকার গাছ। যা কিছু দেখতে পাচ্ছেন গাছগুলাই অনেক একটা সৌন্দর্য হাজার গুণে বাড়ায় দিছে আর কি। গাছ না থাকলে এগুলোর কোনো ভ্যালু নেই। আমাদের বাংলাদেশের তুলনায় কোনো কিছুই, বাংলাদেশের সাথে এটার তুলনা করাই যাবে না। আমাদের বাংলাদেশ সবুজে সবুজের দিক দিয়ে 1 নম্বরে। বাংলাদেশের আবহাওয়া সব কিছুই অনেক সুন্দর। তবে যা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর। আপনারা চাইলে এরিয়াটা ভিজিট করতে পারেন। এটা একটা আমার ডেইলি ব্লগের মধ্যে ছিল, ভালো লাগতেছিল না, তাই এই এরিয়াটা ছোট ভাইয়ের এখানে আসলাম। এই যে আমার ছোট ভাই, আসলাম, ভালো লাগলো, গোসল টোসল করলাম সুইমিং পুলে। তো এই তো, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।